ঠিক আছে ভাই, চলো কাকা সে বাত কর লেতে হ্যাঁ। তো কাকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে সাঁওতালিতে এখানে একটা জিম খুললে। এখানে জিম ছিল না সেরকম কিছু, ওই জন্য ওয়ার্কআউট কেউ করতে পারতো না। তো তুমি এখানে মানে জিমের কি ফি আছে, কি কেমন আছে সেটুকু একটু জানাই দিলে ভালো হয়, সবাই জানবে। অ্যাকচুয়ালি তোমাকে প্রথমে হচ্ছে থ্যাংক ইউ এই কারণে বলছি যে তোমার মতন ছোট ছোট ভাইয়েরা যারা আছে, এই যে একটা নিজের চেষ্টা, যে ইউটিউব বা নিজের একটা ব্লগিং, এটার জন্য তোমাকে প্রথমে আমার তরফ থেকে হ্যাটস অফ, যে থ্যাংক ইউ, একটা ধন্যবাদ। নিজের চেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা সাঁওতালিবাসীকে আমার অসংখ্য ধন্যবাদ, তাদের এই ভালোবাসা, এই সাপোর্ট দেওয়ার জন্য, একটা জায়গা দেওয়ার জন্য, এটা আমি প্রথমে বলবো। আর যারা আমার ছোট ছোট ভাইয়েরা আছে, যেমন এই ভৈরব হলো, তারপরে আমাদের রাহুল হলো, সোমনাথ হলো, আরো যারা দাদারা বাকিরা আছে, তাদের প্রত্যেকের জন্য আজ এই জায়গায় আসতে পেরেছি। প্রথম কথা হচ্ছে আমার এখানে আমার ফিজটা বলে রাখলে তোমাকে দুটো চারটে কথা বলতে চাই। একটাই মোটিভ আমার, আমার ছেলে পুলেদেরকে নিয়ে যাতে চলে ইট হেলদি থিঙ্ক বেটার। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ভালো খাও এবং ভালোভাবে লাইফস্টাইল লিড করো, এটার জন্যই জিম। জিম শুধু বডি বানাবার জন্য না, তুমি যে সুস্থ চিন্তা ভাবনা, একটা সঠিক রাস্তায় চলা, তো এটার জন্য আমি মনে করি তোমার জিমটা খুব দরকার। ঠিক আছে, নিশ্চয়ই। যা বর্তমান পরিস্থিতি। আর আমার জিমের ফিস আমি, তুমি যা জিম দেখছো আমার এখানে সবকিছু আছে, কেবল ক্রস আছে, পেন্টেক ফ্লাই আছে, স্মিথ মেশিন আছে, মিড রো আছে, লেগ প্রেস আছে, পিচার কাল আছে, এক্সটেনশন আছে, ফ্ল্যাট বেঞ্চ আছে, ডাম্বেল আছে, লেগ পুল ডাউন আছে, সমস্ত মোটামুটি একটা বেসিক যা দরকার সবই আছে। আমার জিমের ফিস 400 টাকা মান্থলি, অ্যাডমিশন ফি 500 টাকা। ফার্স্ট টাইম যখন তুমি আসবে তোমাকে 900 টাকা লাগবে, সেটা ওয়ান টাইম। দেন 400 টাকা করে মান্থলি। কেউ যদি 3 মাসের জন্য হতে যায়, প্রথমবারের জন্য বলছি, অ্যাডমিশন ফিটা নিয়ে 1500 টাকা। মাসে 3 মাসের হচ্ছে 1000 টাকা, অ্যাডমিশন ফি 500 টাকা। প্রথম 3 মাস পেরিয়ে যাওয়ার পর 1000 টাকা করে টাকা লাগবে, ওয়ান টাইম অ্যাডমিশন ফি। আমি চাই আমার আরো পরবর্তী আরো অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়ার প্ল্যান আছে, যেটা এট এ টাইম তো করে উঠতে পারিনি বাবা। তো সেই টার্গেটটা রেখেছি, সেই চেষ্টাটা করব, যাতে আমি আমার ভাইদেরকে, আমার যারা যারা আছে কাছের প্রিয়জনেরা, তাদের প্রত্যেককে যেন একটা ভালো মানে অ্যাটমসফিয়ার দিতে পারি। দেখো জিম তো অনেক রকমের হয়, একটা ভালো অ্যাটমসফিয়ার খুব দরকার একটা সুস্থভাবে জিম করতে গেলে। তো আমার এই ভাইয়েরাও অনেক দিনের এদের ইচ্ছে, তোমাদের সকলের একটা ইচ্ছা, তোমরা তো অনেকেই সাঁওতালি দিকে আমার আনাড়ে গেছো, তোমার আনাড়াতেও একটা জিম আছে। তো আমি চাই সেই রকম হিসাবে এটাও, ওটাও যেমন আমার কাছে, এটাও তেমন আমার কাছে। এই নয় যে ওটা আগে এটা পরে। তো সবাই এসো, ওয়ার্কআউট করো, খাটিয়ে ওয়ার্কআউট করো, খুব ভালোভাবে লাইফটাকে এনজয় করো এবং সুস্থ থাকো, দেখো রেজাল্ট পাবে। এবার যা বলার তোমরা বলবে, তোমাদের কাছে আমার এটাই আশা। আর এটাই ধন্যবাদ request। কাকা যে তুমি এখানে একটা জিম খুলেছো, না এত বাবা, সুন্দর একটা ধন্যবাদ জিম। তোমাদেরকে যে তোমরা সাপোর্ট করেছো। থ্যাংক ইউ। তাও তোমাকে ধন্যবাদ জানা উচিত, কেন আমাদের এখানে ওইরকম জিম ছিল না, ওই জন্য আমরা এই জন্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা জিম খুলেছো, যে জিমটা দেখে কোনো অনেকের মন ভরে যাবে। যে তুমি যে হিসাবে ফিস বলেছো সেই হিসাবের ফিস থেকে না অনেক এটা কিছু বেটার, না, এটা কিছু না, অনেক তুমি বেটার, জিমটা অনেক বেটার। আপ টু পুরুলিয়া যাও, রঘুনাথপুর যাও, আমি নাম ধরছি না, নাম বললে অনেক কিছু বলা হয়ে যাবে। আমি তো অল ইন্ডিয়া করেছি, আমার কাছে এমন এমন অ্যাথলিট আছে, ইন্ডিয়া লেভেল আছে, আমার মিসেস আছে ওভারঅল ইন্ডিয়া খেলেছে। যে এবার আমাদের ইউনিভার্স ছিল, সেটা কালকেই ছিল মালয়েশিয়াতে, আমরা যেতে পারিনি, একটু কিছু কারণ থাকে। তো আমার যারা আছে, যেমন সোমনাথ আছে, আরো বাকি ছেলেপুলের আছে, এরা ইন্ডিয়া লেভেলে খেলেছে, আবার নেক্সট এই জানুয়ারি মাসে খেলতে যাবে। আজকের ডেটে তোমাদেরকে কথা দিচ্ছি, আফটার 3 মান্থের মধ্যে তোমরা রেজাল্ট পাবে সাঁওতালিতে। ধন্যবাদ, ঠিক আছে, সেটা তোমার তোমার চ্যানেল দিয়েই বলবো, কিন্তু তোমাকে দিয়েই বলবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ কাকা। ঠিক আছে, এখানে দেখতে পেলেন সে কাকা অনেক ভালো জিনিস দেখালো। জিম তো দেখে নিয়েছো, তাও তোমার আরেকটি জিমের ভিডিও আলাদা দিয়ে দেবো, দেখে নাও তাও। ঠিক আছে, চলো ভাই, রাম রাম।